বলেছে বগুড়ার মানুষের লজ্জা নাই, বলিনি? এটা যদি কড়া হয়ে থাকে মাফ করে দিন, কিন্তু স্বভাবটা একটু চেঞ্জ করেন দয়া করে। অন্তত প্রধান বক্তাকে দিবেন 11টায়, লাস্ট বলতাম 10টায়, কিন্তু মঞ্চ থেকে নামতে দিবেন কিনা সন্দেহ আছে, এই জন্য 1 ঘন্টা বাড়াই দিলাম। কত? 11টায় দিবেন, 11টায়। 12টায় কি করে মঞ্চে নিয়ে আসেন আপনি? হ্যাঁ, জায়গা মতো ধরেছেন। শুধু নেতাদের দাওয়াত দিবেন, আমাদের বাদে নেতাদের দেওয়ার কুত্তা আসে কিনা দেখেন আপনারা। এই দেশটা নষ্ট করে দিয়েছে এরা, গত 16 বছরে যা করছে। হায় হায়, আর যেন এই নেতারা ওই পোস্টারে জায়গা না নেয়। কথা বুঝতে পারলেন? পোস্টারে যেন জায়গা না নেয়। আচ্ছা, ওদের পোস্টারে আমাদের নাম থাকে? থাকে? তা আমাদের পোস্টারে নাম থাকবে কেন ওদের? ওই টাকায় বরকত হবে না, মনে রেখেন। চলেন, যেটা বলছিলাম, আর একটা জিনিস জেনে রাখেন, আগেই বলি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে কি? ওয়াইল মানে জাহান্নাম, দুজক। হ্যাঁ, একটা দুজকের নাম, আজও জানেন না। কে বললেন এটা? কথাটা কে বললেন? একটু দাঁড়ান তো। আব্দুর রৌফের বাবা। আব্দুর রৌফকে? আব্দুর রৌফ এখানকার বক্তা ছিল না? না না না, ঠিক আছে ঠিক আছে, আপনারা শুনেন, আমি যেটা বলছি শুনেন। আচ্ছা, ওয়াইল মানে তেল বললেন কেন আপনি? বললেন থামেন, আপনার কথাটা কেন বললেন? ওয়াইল দুজক না, তেল বললেন কেন? না কোন আলেমের কাছে শুনেছেন এটা? ও, তাহলে আর কিছু বললাম না, বসেন বসেন বসেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোরআনের শব্দ। কিসের? সাবধান, খবরদার। ওই এক বক্তা মানে ওয়াজ করতে যা ধরা খেয়েছে, আমাদেরই বক্তা, দিন আজপুর। কি মানে দিনাজপুর? মানে দিন আজ পূর্ণ হয়ে গেছে। কি কি বলেছে? দিনাজপুর মানে কি? দিন আজ পূর্ণ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বুঝেননি? এই যে কোরআনের সাথে এগুলো চলে না। রিহলাতা শীতায় ওয়াস সয়ফ, আল্লাহ কোরআনে শীতার কথা বলেছেন। কোরআনে কিসের কথা বলেছেন? শীতার কথা। হিন্দুদের? হ্যাঁ, সীতা। বলেন নাউজুবিল্লাহ, বলেন একবার। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাবধান, কোরআনের কোনো শব্দ নিয়ে ব্যঙ্গ করা যাবে না। শব্দ না মানে এই তাচ্ছিল্য করে বলাও যাবে না। এক বক্তা ওয়াজ করছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়া খাতুন। এই বক্তাকে জুতা মারার দরকার। কোরআনের আয়াতকে এইভাবে পড়া। আর একজন বক্তা, চেহারা খুব টসটসি, ঘাড় কত মোটা, জর্দাকুর কালো, দেখবেন নোমান কাসেমি আছে না একটা বক্তা, সে কিভাবে কথা বলে ভাই, আমাকে এত সুন্দর করে গালি দেয়, মনে হচ্ছে ইবলিসের 1 নম্বর চামচাও ইবলিসের কাছে শিখছে। বুঝলেন? একবারে চেহারা কত টসটসে একবারে। ও আমার গাড়ির উপরে আক্রমণ করেছিল জানেন, ওই জন্যই বলছি আল্লাহ ওকে যে আজও হেদায়েত দিল না, খুব কষ্ট পাই। বলেন তো আমিন। ওই দেখেন ওই দিকের লোক বলেনি, খুব রাগ। বুঝেননি কথা?
মানুষকে আল্লাহ হেদায়েত দিলে আপনার আপত্তি আছে? আমি তো ভালো দোয়া করছি, আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়। আমি কি খারাপ দোয়া করেছি? বলছে কি জানেন কি? ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলিলা। হ্যাঁ, আয়াতের মধ্যে কেমনে দেওয়ানবাগী অপবিত্র এই মুশরিক এই কাফেরের নামটা যোগ দিয়ে বলছে দেওয়ানবাগী খলিলা। আল্লাহ নিজে বলছেন তোমরা দেওয়ানবাগীকে অনুসরণ করো না, বন্ধু হিসেবে গ্রহণ করো না। মারি দিল ওই জায়গাতে, কিছু মনেই করলো না, কিছু মনেই করলো না। আস্তাগফিরুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই বগুড়ার বক্তা জানেন না আপনি? হুজুরকে দোয়া করতে বলেছে, হুজুর দোয়া করেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই তো ভালো বক্তা সামনে বসে আছে, একে দাওয়াত দেন আগামী বছর। শোনেন, ও অন্ধ হাফেজ। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। কি বুঝলেন? এই যে বক্তা এরা কত বড় শয়তানের শয়তান, কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা মস্কারা করছে। এটা কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের। সাবধান, কোরআনের আয়াত নিয়ে কখনো এরকম করবেন না। কোথা থেকে আসলো কথাটা? ওয়েল থেকে, তাই না? আজকে শিক্ষা পেলেন তো? খবরদার, ওয়াইল শব্দের অর্থ হলো জাহান্নামের সেল। কি? জাহান্নামের সেল। আজকে মনে থাকবে এখন থেকে, ওয়াইল মানে কি বলবেন? জাহান্নামের সেল। সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য জাহান্নামের সেল। তার মুনাফিক মুসল্লি কারা? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে 6টি বদ অভ্যাস, 6টির মধ্যে কোনো একটি যার মধ্যে পাওয়া যাবে সেটা কি? মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। 6টি তারা জানতে হবে নাকি? জানতে হবে না? এই মুনাফিক মুসল্লির সালাত কবুল হয় না। আচ্ছা, ঈমান না থাকলে সালাত কবুল হবে? হবে না। 1 নম্বর হলো আল কাসালু ইলা কিয়ামিহা। 1 নম্বর হলো সালাত পড়তে যেতে অলসতা করে। সালাত পড়ে কিন্তু একামত হয়ে গেল, ওয়াক্ত হয়ে গেল, ও কোনো ধারে না। আজান হয়ে গেল, একামত হয়ে গেল, ঝটপট করে উজু করে যেতে 2 রাকাত নাই। মিস্টার মুনাফিক। এ কি? মুনাফিক। আল কাসালু ইলা কিয়ামিহা। এই আয়াতের বলেছেন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এত দলিল পেশ করেছেন এই মুনাফিক মুসল্লির 6টা গুণ। 6টা গুণ যে মুসল্লির মধ্যে কোন একটা গুণ থাকলেই সে কি? মুনাফিক মুসল্লি। আজকে জোহর কয়টায় পড়েছেন? একটাই, পৌনে একটাই। ওয়াক্ত হয়েছে কয়টায়? 11টা না, 55 না, ভুল বললেন। আমি এখনই বের করব কিন্তু। 11টা সম্ভবত 50-এ হবে। আপনি কত বললেন? 55, 50-এ হবে। রংপুরে হয়েছে 48-এ। কততে? আপনার চেয়ে দূরে না কম? 50-এ হবে। রাজশাহীর সাথে কিছুটা মিল আছে। শোনেন, ভালো করে শোনেন। 11টা 50-এ ওয়াক্ত হয়েছে, আপনি একটাই সালাত পড়েছেন। এটা দেরি হয়নি, তাই না? কত? বগুড়াই হইল, আরো ধরা খেলেন আপনি। ও বগুড়া রংপুর মনে হয় একই সাইডে নাকি? এই সাইডে, তাই না? একই লাইনে। ও তাহলে ঠিক আছে, 48, 47 ঠিক আছে।
47 হবে তাহলে। কি বলছিলাম যেন? আপনি আপনি আপনার নিজের টাইমে পড়লেন, না মসজিদের টাইমে পড়লেন, না আল্লাহর টাইমে পড়লেন? মসজিদের টাইমে। হ্যাঁ, এটা উত্তর ঠিক আছে। একটাই। কে শিখাইছে আপনাকে? কে শিখাইছে? আচ্ছা, আপনি একটাই পড়লেন, বলেন তো আপনার ওয়াইফ কয়টাই পড়েছে? 2টা 2:30টা, তাই না? আসর না, আপনি আসরে আছে এখন পর্যন্ত? আমরা হিসাব করছি কয়টা? জহর। আপনি আসরে চলে গেলেন, মাঝখানে তন্দ্রা আসছিল মনে হয় নাকি? ও মাশাআল্লাহ। আপনার ওয়াইফ কয়টাই পড়েছে? আপনার বললেন 2:30 2:30টা। উনি জিজ্ঞেস, এটা কি আসর? তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আপনি আপনার ওয়াইফকে এখন ফোন দেন তো, দিয়ে জিজ্ঞেস করেন যে তুমি আজকে জহর কয়টাই পড়েছো? ও বলবে যে আজকে তো জহর আসরে একবারই পড়েছি। আজকে এখানে কে আছেন একবার কিছু মনে করবেন না, জহর আসর একসঙ্গে পড়েছেন কে আছেন এখানে? হাত তোলেন তো। না, এটা বিশ্বাস করতে পারলাম না। আচ্ছা, পড়তে তো পারেন? হ্যাঁ, মুরব্বী একটু দাঁড়ান, দাঁড়ান, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, এই থামেন। এই দেখেন, এই মানুষটা দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, তো উনি তো স্বীকার করলেন আমি কাল পড়েছি। কি কাল পড়েছি? আপনারা স্বীকার করলেন না, আল্লাহ আপনাকে চিনেনি, স্বীকার করলেন না কেন? আহা, আমার কথাটা বুঝেননি। আমি কি বলেছি? নামাজ পড়েছেন কি জহর আসর একসঙ্গে পড়েছেন? এখানে কি একজনও নাই? এটা আমি বিশ্বাসই করব না। কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব ছাড়া আমি বিশ্বাস করব না এটা। এখানে অনেকে আছেন যে শুধু জহর আসর না, আসর মাগরিব একসঙ্গে পড়েছেন, এখানে আছেন আজকে। আমি আজকের কথা বলেছি। হ্যাঁ, থামেন থামেন, এশারটা কোনো পড়েনি। দেখেন, আমি ভাই এটাই জানতে চাচ্ছি, আপনার কি ফেরেশতা মানুষ না? এই ভাইটা বলছে এখন আমি এশাই পড়িনি, 12টা বেজে গেছে। উনি তো বলতে পারলেন, সাহস আছে, কিন্তু আপনার তো মুনাফেক একটা, গোপন করলেন কেন আপনি? আপনি মুনাফেক। ও পাপী কিন্তু মুনাফেক না, কিন্তু আপনি মুনাফেক একটা। পাপী আর মুনাফেকের মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এই জন্যই এই ওয়াজ করে লাভ নাই, ইমানের বক্তব্য দিতে হবে। দু একজনের উপকার হলে হতেও পারো, কারণ ইমানটা যদি অন্তরটা যদি ইমানই অন্তর না হয়, যদি জিবরিল আমিন এসে বক্তব্য দাও তবু ভালো হবেন না আপনারা। আমি না, নবী না, যে জিবরিল আমিন এসে আল্লাহর পক্ষ থেকে ওহী এসে বক্তব্য দেয়, আপনি ভালো হবেন না। কারণ আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়েও খারাপ, খারাপ খারাপ। আমি বলছি আপনি আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়েও খারাপ। কারণ আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীকে কয়দিন পেয়েছিলেন? আপনি কত বড় বড় আলেমের বক্তব্য শুনেছেন, আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, বক্তব্য শুনেছেন আপনি আব্দুস সাত্তার ত্রিশালী, বক্তব্য শুনেছেন আব্দুর রফ সালাফি, বক্তব্য শুনেছেন আব্দুর রহিম সালাফি, আপনি বক্তব্য শুনেছেন আব্দুস সামাদ সালাফি, অধ্যক্ষ আব্দুস সামাদ। কত বড় বড় আলেমের বক্তব্য শুনেছেন, মারা গেছে তারা রহিমাহুমুল্লাহ। কিন্তু আপনি এমন খাটাসের খাটাস, এমন শক্ত মুনাফেক, আপনি একটাও মানেননি। বয়স আজকে 78 বছর, আপনি আজও টাকনো নিচে প্যান্ট পরেন, আপনি আজও দাড়ি কাটেন। দাড়ি তো কাটতে পারছেন না, চামড়া ঢিলা হয়ে গেছে, ঘুষড়ি হয়ে গেছে। এখন সেলুনে গিয়ে নাপিত একবারে চামড়া টান দিয়ে ধরে কাটে।
আচ্ছা, আপনি কত বড় মুনাফিক খেয়াল করেছেন? আপনি প্রত্যেক আলেম বলে গেছেন যৌতুক হারাম, আপনি যৌতুক আয়োজন নিচ্ছেন। প্রত্যেক আলেম বলে গেছেন ঘুষ হারাম, আপনি আজকাত। প্রত্যেক আলেম বলে গেছেন বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, ফেন্সিডিল, মদ, গাঁজা, সোয়ানি, ইয়াবা হারাম। কিন্তু হারামখোরের বয়স 80 বছর, হারামখোর এখনো খায়। তো কত বড় মুনাফিক ও, কত বড় মুনাফিক! মানে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি যে ভয় করে, পাপকে মনে করে আমার মাথার উপর বিশাল পাহাড়, যে কোনো সময় পাহাড়টা পড়ে যাবে আমার উপরে, আমি ধ্বংস হয়ে যাব। মুমিন পাপকে এত ভয় করে। ওয়াম্মাল ফাজির ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। ও মুনাফিক পাপকে থোড়াই কেয়ার করে। ও মনে করে নাকের উপর একটা মাছি বসছিল, ধুর, আল্লাহ নবী এইভাবে বলছেন, ধুর, সরাই দিল। একে বলে মুনাফিক। যে পাপকে পরোয়া করে না, বছরের পর বছর পাপ করে, এ হলো মুনাফিক। বছরের পর বছর একটা পাপ করে, এ হলো মুনাফিক। বছরের পর বছর পাপ করতে থাকে, এ হলো মুনাফিক। এ হলো মুনাফিক। এ টাটকা, কাঁচা, অরিজিনাল, নির্ভেজাল, ফ্রেশ, একবারে তাজা মুনাফিক একটা। কেন আপনার কি লজ্জা লাগে না, শরম লাগে না? কতদিন যাবৎ শুনছেন আপনি এটা, কিন্তু আপনার ভিতরে ক্রিয়া করেনি। আপনি মুনাফিক, তাই অন্তরটা মুনাফিকই অন্তর আপনার। কোনো দিন আপনার ভিতরে দ্বীনি ইলম ঢুকবে না। কেন? একটা মহিলা এখন অফিসে চাকরি করতে যায়, ওর পেট বের হয়ে থাকে, পিঠ বেরিয়ে থাকে, অথচ কতদিন যাবৎ আলেমের বক্তব্য শুনছে, ওই মহিলা আজও পিঠ ঢাকেনি। ও হলো মুনাফিক মহিলা। দাজ্জাল বের হলে এই প্রথম হবে দাজ্জালের 1 নম্বর ভক্ত শাগিদ হবে, 1 নম্বর চামচা হবে এই মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাজ্জাল বলে দেয় ইয়াখরুজু দাজ্জাল ইয়াত্তাবু কুল্লু মুনাফিকুন ওয়া মুনাফিকা, আল্লাহ রাসূল বলছেন দাজ্জাল বের হওয়া মাত্রই মুনাফিকরা তার দলে যোগদান করবে। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী দাজ্জালের দলে যোগদান করবে যদি দাজ্জাল আজকে বের হয়। এই জন্য আল্লাহ নবী বলছেন দাজ্জাল বের হোক এটা কখনো চাইও না, কারণ তুমি যে মুনাফিক, দাজ্জাল বের হলেই তার দলে তুমি যোগদান দেবে। এটা ঢাকাই থাক, এটা ঢাকাই থাক। তুমি যে মুনাফিক, আজকে দাজ্জাল বের হলে বাংলাদেশে কোনো মুমিনই পাওয়া যাবে না। আল্লাহ নবী বলছেন ইয়াতি আলান নাসে জামান, ইয়াতি আলান নাসে জামান ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। মানুষ এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, সব মুনাফিক। মুসল্লি আছে কিন্তু সব কি মুনাফিক, সব মুশরিক। ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? এই যে মুনাফিক আপনি, এই যে আপনি আজীবন সালাত আদায় করছেন, একটার সময় ওয়াক্ত হয়েছে 11:43, আপনি কেন পড়লেন? কিভাবে পড়লেন? আপনি কেন পড়লেন? আপনি তাখিরুস সালাহ, সালাত দেরি করে পড়াই হলো মুনাফিকের আলামত। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন 615 নম্বর হাদিস, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, যদি মানুষরা জানতে পারতো খুব দ্রুত তাড়াতাড়ি সালাত আদায় করে নেওয়ার মধ্যে কি পরিমাণ প্রতিদান, কি পরিমাণ কল্যাণ, কি পরিমাণ মর্যাদা আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সব কাজ বাদ দিয়ে দৌড় দিয়ে আগে সালাতটা আদায় করতো। সহিহ বুখারীর হাদিস। যদি জানতে পারতো মানুষ সালাত তাড়াতাড়ি পড়ে নেওয়ার মধ্যে কি কল্যাণ আছে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি করতো? সালাত পড়ে নিত। আপনি পড়তে পারেন, প্রথম নিয়ম হলো আপনি রেডি থাকবেন। কি থাকবেন? ওযু করে রেডি থাকবেন। ওয়াক্ত হয়েছে, আজান হবে, সালাতটা পড়ে নেবেন। সালাতটা কি
পড়ে নেবেন। যদি আগে যদি কোনো সুন্নাত থাকে পড়লেন, সুন্নাত পড়া শেষ হয়ে গেল, কত মিনিট নিতে পারেন? 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিটের মধ্যে জামাত করে নেবেন। এইটা হলো আওয়াল ওয়াক্ত। 10 থেকে 15 মিনিট, এটা হলো কি আওয়াল ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 311 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, হাদিসটা শুনেন। সাহাবীরা বলছেন যে আমরা 7-8 জন মানুষ বসে আছি। আল্লাহ রাসূল এসে বলছেন, তোমরা এখানে বসে আছো কেন? আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা বলছেন, জালাসনা ওয়া নানতাজিরুস সালাহ, আমরা বসে আছি, সালাতের অপেক্ষা করছি, টাইম হলেই সালাত পড়ে নিব। বুঝেননি কথা? টাইম হলেই কি সালাত পড়ে নিব। আল্লাহ রাসূল হাল তা'লামুনা মাযা ক্বাল রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছে? আল্লাহু আকবার। মাত্র 7 জনের একটা জামাত, তারা বসে আছে। কয়জনের? 7 জনের। আল্লাহ রাসূল তাদেরকে বলছে, হাল তা'লামুনা মাযা ক্বাল রাব্বুকুম, আচ্ছা তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছে? এখন মর্যাদা কত রে ভাই, আল্লাহু আকবার। অপেক্ষা করছে, টাইম হলে কি করবে? সালাত আদায় করবে। তখন তারা বললেন যে মা ক্বালা রব্বুনা, আমাদের রব কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রব্বুকুম মান সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ওয়া হাফাযা আলাইহা, যে ব্যক্তি ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করবে এবং তাকে হেফাজত করবে, আন্না লাহু আলাইয়া আহাদুন আন উদখিলাহুল জান্নাহ, তার জন্য আমার অঙ্গীকার, তার জন্য আমার ওয়াদা, তার জন্য আমার প্রতিজ্ঞা, আমি আল্লাহ তাকে জান্নাত দেবই। কথা কি বুঝতে পারলেন আপনারা? মানে কি? আচ্ছা, আল্লাহ 7 জন মানুষকে নিয়ে কথা বলছেন কেন? বুঝেননি কথা? এত বান্দা পৃথিবীতে আছে, সারা পৃথিবীতে কত মানুষ সালাত আদায় করছে, কিন্তু আল্লাহ দেখছেন কয়জনকে? 7 জনে বসে আছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে যে হাল তা'লামুনা মাযা ক্বালা রাব্বুকুম, আরে তোমাদেরকে নিয়ে তোমাদের রব কি বলছে তোমরা কি জানো? আল্লাহ রাসূল কত আনন্দ পেয়েছে। মানে সাহাবীরা বলছেন, জালাসনা ওয়া নানতাজিরুস সালাহ, আমরা বসলাম এখানে, অপেক্ষা করছি, ওয়াক্ত হলে কি সালাত পড়ে নেব। আর একজন, এই তো কয়জন হলো? কয়জন? 7 জন। একজন রাখাল সালাত পড়ছে আউয়াল ওয়াক্তে, একজন রাখাল। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন? আমি যে হাদিসটি অনুবাদ করলাম সহিহ বুখারীর, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি, যদি তারা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নেওয়ার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, তাহলে সব কাজ বাদ দিয়ে কি করত? সালাত আদায় করত। আমি এই হাদিসের কথা বলছি। এটা তো বললামই, সাথে সাথে আল্লাহর ওয়াদা। আমি বলেছি আউয়াল ওয়াক্তে কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে, আউয়াল ওয়াক্তে জামাতের সাথে কেউ যদি সালাত আদায় করে, ওই ব্যক্তি বিনা হিসাবে প্রথম কাতারে যারা জান্নাতে যাবে তাদের সাথে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শোনো, আশ্চর্য ঘটনা, ইয়াজিবু রাব্বুকুম মিন রায়ে গনামিন ফি রাসি বিসাজিয়াতিম বিজাবাল, ফি রাসি সাজিয়াতিম বিল জাবাল। সাহাবীরা শোনো, ওই যে পাহাড়ের চূড়ায় মাথায় একটা ছাগল, একটা রাখাল, ছাগলের রাখাল বকরি চড়াচ্ছে, ওই চূড়ায় ওখানে কেউ নাই। ইউআযজিনু ওয়া ইউকিমুস সালাহ, এই রাখালটি আজান দিয়ে সালাত আদায় করছে, ওখানে কেউ নাই, একাই রাখাল একটা ছাগল চড়াচ্ছে। ফাকাল আল্লাহু তাআলা উনজুরু ইলা আবদি, দেখো তোমাদের রব আল্লাহ পৃথিবীর সমস্ত আসমান জমিনে সব ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, উনজুরু ইলা আবদি, তোমরা আমার এই বান্দার দিকে তাকিয়ে দেখো, ইয়াযিনু ওয়া ইউকিমুস সালাহ ইয়াখাফু মিন্নি, আযান দিল, ইকামত দিল, সালাত আদায় করছে একমাত্র আমারই ভয়ে। আসমান জমিনের সমস্ত ফেরেশতাকে ডেকে আল্লাহ বলছেন, আমার ওই রাখাল বান্দার দিকে খেয়াল করো, দেখো ওয়াক্ত হয়েছে, আজান দিয়েছে, সালাত পড়ছে, আমাকেই ভর করে, তোমরা সাক্ষী থাকো, গফারতু লি আবদি ওয়া
আদখালতুহুল জান্নাহ, আমি আমার ওই রাখালকে ক্ষমা করে দিলাম, তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। কি বললেন, বুঝলেন আপনারা? ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করলে কি বড় নেকি, কি বড় নেকি। যদি জানতো তাহলে দৌড় দিয়ে গিয়ে সব ইস্তাবাক মানে কি, আল্লাহ বলেছেন লিকুল্লিন ওয়াজহাতিন ওয়া মুআল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, প্রত্যেকের দিক আছে কিবলা, প্রত্যেকের দিক আছে কিবলা। আর যখনই ওয়াক্ত হয়ে যাবে তখন তো দৌড় দিয়ে গিয়ে সালাত পড়ে নেয়। বুঝেন না মনে কথা, দৌড় দিয়ে গেলে সালাত পড়ে না। প্রতিযোগিতা বুঝেন তো, যে ফার্স্ট হয় তাকে পুরস্কার দেওয়া হয় না, এটা হলো ফাস্তাবিকু ইলাইহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 430 নম্বর হাদিস, আগের হাদিসটা বললাম 1203 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন ফারাস্তু আল উম্মতি খামসা সালাওয়াত, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, শোনো তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে বলছেন মুহাম্মদ শোনো, ইন্নী ফারাস্তু আল উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদা হাদা, আর আমি আল্লাহ একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমি একটা ওয়াদা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিয়াক্তুহুন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি আমি তাকে জান্নাত দেব। পড়েন না কেন? ওয়াক্ত হলে কয়টার মধ্যে পড়বেন? 15 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিটের মধ্যে আজান দিয়ে সালাত পড়ে নেবেন। যদি মসজিদ কমিটিকে বুঝায় না হয়, আপনি একা পড়বেন সালাত, একা পড়বেন। কে বলেছে আপনি 60 বছর যাবত এইভাবে সালাত পড়তে হবে? কে বলেছে আপনাকে? সালাতকে মেরে ফেলেতে পড়ে লাভ আছে? আপনি একা পড়বেন, সেটাই জামাত। দেরিতে সালাত আদায় করলে ওটা জামাত না, ওটা মরা সালাত, ওটা মৃত সালাত, ওইটা হলো মানে নিহত সালাত। আল্লাহ রাসূল কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইউআখিরুনাস সালাহ আ ইউমিতুনাস সালাহ, সালাতকে যদি মেরে ফেলে দেয়। এই বক্তব্য মানুষকে বুঝাতে পারছি?